বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কাস্টম এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট কমিশন রংপুরের যে সম্প্রতি প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারের পেজ সেটি ওপেন করা আছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সার্কুলারে চলে যাই। এই যে সার্কুলার তাদের, এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনও শুরু হয়নি, এটি 8 তারিখ থেকে শুরু হবে। এখানে সর্বমোট 76 জন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কি কি পদ আছে আমরা এখন সেই পদগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক। তো চলুন আমরা আর একটু বড় করে দিই যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। এবং হিসাব রক্ষকে একজন বা একটি পদ, এখানে আপনার বাণিজ্য বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী থাকতে হবে এবং তারা বলেছে যে ন্যূনতম স্নাতক অবশ্যই থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সেটা এখানে লেখা আছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবে। এবং এই পুরো সার্কুলারটিতে শুধুমাত্র এই জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবে। তো পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানেও একটি পদ, এখানে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক থাকতে হবে। আপনার দ্বিতীয় শ্রেণী ডিগ্রি থাকলেই চলবে, সমস্যা নেই। এবং আপনার বাংলায় লেখার গতি প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ, অর্থাৎ আপনি বুঝতে পারছেন আপনার কি পরিমাণ গতি থাকতে হবে। এবং খুব এক্সপার্ট লোক না হলে আপনার এই পদটিতে আবেদন করার কোনো দরকার নেই। উচ্চমান সহকারী, এখানে 9টি পদ দেখতে পাচ্ছি আমরা। এখানেও আপনার ন্যূনতম অনার্সে 2য় শ্রেণী অথবা 2য় বিভাগ থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ আপনার লেখার যে গতি সেই গতিটি থাকতে হবে। এরপরের পদটিতে রয়েছে শার্ট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 2টি পদ দেখতে পাচ্ছি আমরা। এখানেও আপনার ন্যূনতম অনার্স থাকতে হবে এবং 2য় শ্রেণী অথবা 2য় বিভাগে আপনার অনার্স কমপ্লিট করতে হবে। এখানেও কম্পিউটার জানা আবশ্যক। এবং পরবর্তী যে 5 নম্বর পদটি সেটি হচ্ছে আপনার কেশিয়ার। তো কেশিয়ারে 3টি পদ দেখতে পাচ্ছি আমরা। এখানেও আপনার ন্যূনতম অনার্স থাকতে হবে। তবে এখানে আরেকটি শর্ত জুড়ে দিয়েছে যে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার প্রদান করবেন। এরপরের পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি আপনার যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইন্টার পাস করলেই আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। এখানে আপনার ন্যূনতম কম্পিউটার যেটি 20টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ লেখার একটি দক্ষতা থাকতে হবে। এবং এর পরের পদটি আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 6 জন ব্যক্তি নিয়োগ প্রদান করবেন এই পদটিতে। এখানে আপনার ন্যূনতম ইন্টার পাস হতে হবে এবং কম্পিউটার জানতেই হবে। কম্পিউটার জানলেই হবে না, মেল প্রসেসিং, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, ওয়ার্ড প্রসেসিংয়েরও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের যেটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার। এখানে 4 জন ব্যক্তিকে নিয়োগ প্রদান করবেন। এখানে আপনার ন্যূনতম ক্লাস 8 পাস করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন চালক হন সেক্ষেত্রে আপনার জন্য অগ্রাধিকার থাকবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিপাই। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, অর্থাৎ আপনাকে এই পদটিতে আবেদন করতে গেলে আপনার ন্যূনতম এসএসসি পাস হতে হবে। আপনার পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা এবং বুকের মাপ 32 ইঞ্চি এবং 32 ইঞ্চি থাকতে হবে। তবে এই পদটিতে সর্বাধিক লোক নেবে। এখানে আপনার 34টি পদ, এই পদটিতে টোটালি 34 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এরপরে রয়েছে ডেসপাস রাইডার। এখানে একটি আমি আসলে আপনাদের বলতে পারছি এটি 18তম গ্রেডের একটি পদ এবং এখানে আপনার ন্যূনতম ইন্টার পাস আপনার থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং আপনার লাইসেন্সও থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার আপনার জানতেই হবে। অফিস সহায়ক পদে এখানে আমরা দেখতে পাচ্ছি 14টি পদ খালি আছে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার ন্যূনতম এসএসসি পাস
হলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন, তবে আপনার এখানে কম্পিউটার না জানলেও চলবে। তবে ওরা আরও কিছু শর্তাবলী যোগ করেছে, সেখানে দেখতে পাচ্ছি যে আপনার 18 থেকে 32 বছরের ভিতরে হবে, তবে বিভাগীয় প্রার্থী হিসাবে উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনি যদি ওই অফিসেই বা ওই অফিসের নিয়ন্ত্রণে পূর্ব থেকেই অস্থায়ী পদে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ আপনি 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং অন্যান্য নিয়মগুলো একই। আপনার আবেদন শুরু হবে 8 তারিখ থেকে সকাল 10টা থেকে, এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 12 তারিখ আপনার জুন মাসে, যে শেষ অর্থাৎ আপনাকে পুরো 1 মাস সময় দিচ্ছে আবেদন করার জন্য। এবং আপনাকে অবশ্যই ছবি 300x300 পিক্সেলের এবং সিগনেচার 300x80 পিক্সেলের আগে থেকেই এটা মাপ করে রাখতে হবে, কারণ আপনার সরকারি যে কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ম্যাক্সিমাম বলতে 99%-এরও বেশি ক্ষেত্রে আপনার এই মাপটাই প্রযোজ্য হয়। এবং আপনি আবেদন করার পরে আপনার অ্যাপ্লিক্যান্ট কপির অবশ্যই একটি কালার প্রিন্ট আপনি সংরক্ষণ করবেন। আপনি যখন আপনার টাকা পেমেন্ট করবেন, আপনার টাকা পেমেন্টের পরে আপনার যে এসএমএসটি আসবে, অর্থাৎ আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত যে এসএমএসটি আসবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত এসএমএসটিও আপনি সংরক্ষণ করে রাখবেন। যদি আপনি কোনোভাবে হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার রিকভারির সুযোগ থাকলেও বিষয়টি খুবই জটিল। তো আমরা দেখে নিই কোন কোন পদের জন্য কী কী পরিমাণ টাকা আপনার টেলিটকের মাধ্যমে তাদেরকে প্রদান করতে হবে। 1 নম্বর পদের জন্য 168 টাকা, 2 থেকে 8 নম্বর পদের জন্য 112 টাকা, এবং 9 থেকে 11 নম্বর পদের জন্য সর্বমোট 56 টাকা আপনার আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং আপনি যদি কোনোভাবেই 72 ঘন্টা অতিরিক্ত পার করে ফেলেন, তাহলে আপনার আবেদনটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তো আপনারা এসএমএস এর নিয়মাবলী দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে রংপুর ভ্যাট স্পেস আপনার প্রদত্ত ইউজার আইডি লিখে আপনি সেন্ড করবেন 16222 নাম্বারে, এবং ফিরতি এসএমএস এ যে একটি কোড আসবে, আবার আপনার রংপুর ভ্যাট লিখবেন, স্পেস দেবেন, ইয়েস লিখবেন, এরপরে আপনার ওই যে কোডটি আসবে সেই কোড নাম্বার অথবা পিন নাম্বারটি আপনি বসিয়ে আবারও সেই একই নাম্বারে সেন্ড করবেন। তো তাদের আবার আরও কিছু চাওয়া বা অন্য কোনো কিছু আছে কিনা সেটি আমরা দেখি না। তাদের আর কোনো কিছু বিজ্ঞপ্তিতে আর কিছু বলা নেই। যদি তারা বলেছে যদি আপনি শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য হন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কিছু সুবিধা, অর্থাৎ বয়সের শিথিলযোগ্য বা অন্যান্য কাগজপত্রের কিছু সুবিধা আপনাকে তারা প্রদান করবে, অর্থাৎ এটা আপনার কোটার সিস্টেমে। এবং আপনার যদি আপনি পরীক্ষায় রিটেনে টিকে যান, সেক্ষেত্রে আপনার মৌখিক পরীক্ষার জন্য অর্থাৎ ভাইভা পরীক্ষার জন্য কী কী কাগজপত্র লাগবে সেটিও এই সার্কুলারে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যারা সার্কুলারটি দেখতে চান বিস্তারিতভাবে, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ঢুকে অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা সার্কুলারটি দেখে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট 8/5/2025 10 PM, অর্থাৎ এটি আপনার অবশ্যই 8 তারিখে 10টার সময় শুরু হবে, এবং এর অ্যাড্রেস হচ্ছে rongpur.teletalk.com.bd। আপনারা এই অ্যাড্রেসে গেলেই পাবেন। তো এই ছিল আজকে কাস্টম এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনের যে চাকরির সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির বিস্তারিত। এবং আমরা আপনাদেরকে আবারও পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনার যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটি আমাদের জন্য একটি প্রাপ্তি। চ্যানেল চালাতে গেলে আসলে আপনাদের কমেন্ট, লাইকের অবশ্যই প্রয়োজন আছে, আপনাদের সাবস্ক্রাইবের প্রয়োজন আছে, এগুলোই আমাদেরকে উৎসাহিত যোগায়। তো ভালো থাকবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।